আমার নাম মুসাম্মদ তমা খাতুন। আমার বাসা ঝিনাইদহ জেলায় বোড়া গ্রামে। আমি কম্প্যাক্ট ফাউন্ডেশনে ইলেকট্রিক্যালে পরীক্ষা দিয়েছি। রিটেন পরীক্ষা আমার ইনশাল্লাহ খুব ভালো হয়েছে। আশা করি ভাইভা পরীক্ষাটাও ভালো হবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল হালিম। আমার বাসা চুয়াডাঙ্গা জেলার দামোদর থানা কার্পাসডাঙ্গা গ্রামে। আমি পরীক্ষা দিতে এসেছি ওয়েল্ডিং ট্রেড থেকে। আমার পরীক্ষা আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। আসসালামু আলাইকুম, আমার নাম মোসাম্মদ রাজিয়া খাতুন। আমি কম্প্যাক্ট ফাউন্ডেশন থেকে ইলেকট্রিক্যালে রিটেন পরীক্ষা দিয়েছি। ইনশাল্লাহ অনেক ভালো হয়েছে। আশা করি ভাইভাতেও অনেক ভালো হবে। আসসালামু আলাইকুম, আমি ঝিনাইদহ জেলা থেকে এসেছি, দৌড়ে ইউনিয়ন থেকে। আমি এখানে কম্প্যাক্ট ইনস্টিটিউট থেকে আরএসিতে পরীক্ষা দিয়েছি। ইনশাল্লাহ আমি টিকবো এবং এখানে প্রশিক্ষণ নিতে পারবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমার নাম মুসাম্মদ শাহনাজ পারভিন। আমার বাড়ি চুয়াডাঙ্গা 10 মাইল দশমী। আমি কম্প্যাক্টে এসেছিলাম ভর্তি পরীক্ষার জন্য। আমার পরীক্ষা খুব সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আতাউর রহমান জনি। আমি আসছি দশমী থেকে। আমি ওয়েল্ডিংয়ে পরীক্ষা দিচ্ছি। আশা করি এবার টিকে যাব, আর টিকলে এটা ভালোই হবে। ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড থানা থেকে আসছি। আমার নাম খালিদ সাইফুল্লাহ। আমি কম্প্যাক্ট ইনস্টিটিউটে আসছিলাম। এখানে আরএসিতে পরীক্ষা দিয়েছি, রিটেন দিয়েছি। এখন ভাইবার জন্য অপেক্ষা করছি। আলহামদুলিল্লাহ, আশা করি ইনশাআল্লাহ অবশ্যই ভালো কিছু আশা করি। আর এইচএসসি 21 সাল। আর বিয়ে কোথায় করেন? বিয়ে করেন না অনার্স করেন? না, করি না। পড়াশোনা করেন না? কেন করেন না? আর্থিক সমস্যার কারণে আর রেজাল্ট খারাপ হয়েছিল, এই কারণে সার্ভিস। এই কাজ সম্বন্ধে আগে কি জানেন কিছু? আমি ইলেকট্রিকের কাজ করছি আগে। এই কাজ করলে এখান থেকে কিন্তু আপনাকে হবে এবং আস্তে আস্তে এটা বাড়বে। যেমন যদি আপনি এখন অনেকেরই উদাহরণ দিচ্ছি যে আপনি যদি টেম্পো চালান, রিক্সা চালান, অন্য কোনো কিছু চালান, ন্যূনতম 500 টাকা করে পাবেন। মাসে আসবে 15,000 টাকা। আপনি চাকরিতে গেলে আপনার ইনিশিয়াল স্টেজে আপনার 12,000 টাকা বেতন দেবে। করবেন তো? সমস্যা। এবং এটা আস্তে আস্তে এগিয়ে যাবে আপনার দক্ষতার উপর ভিত্তি করে, তাই না? ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন? কী নাম আপনার? আবির হাসান। কী করেন আপনি? শেষ করে দাবার খেলায় বলছিলাম, এখন আব্বুর অসুস্থতার কারণে